জানাকি তুই এসছিস? কতদিন কতদিন পরে তুই এলি মা, কতদিন। দাদুভাই কোথায়? দাদুভাইকে সঙ্গে আনিসনি? কোথায় দাদুভাই? বল না, বল না দাদুভাই কোথায়, বল না দাদুভাই কোথায়? আসবো, হয়তো নাতিকে নিয়ে আসবো দাদু। ওনার কোনো ক্ষতি আমি হতে দেবো না। তুমি এখনো খাওনি দাদু? কেন কেন খাওনি বলো? যতক্ষণ না দাদুভাইয়ের কোনো খবর পাচ্ছি আমার মুখে কিচ্ছু রুজবে না, কিচ্ছু না। আমি তোদের গাঁট ছাড়া বেঁধেছিলাম যাতে তোরা একসঙ্গে থাকতে পারিস। আমি তোদের একসঙ্গে থাকতে দেখতে চাই, এভাবে দূরে দূরে আলাদা আলাদা থেকে নয়। আমার সব কিচ্ছু ভালো লাগছে না রে মা, আমি সহ্য করতে পারছি না, আমার কিচ্ছু সহ্য হচ্ছে না। তুমি আমার স্ট্রেংথ দাদু, এই সুধাচরণ মিত্তির আমার স্ট্রেংথ। তোমার থেকে আমি অনেক কিছু শিখেছি, কিভাবে শক্ত হয়ে লড়াই করতে হয় সেটা আমি তোমার থেকে শিখেছি দাদু। তুমি আমাকে বলেছো যে বিপদে ভেঙে না পড়ে মাথা ঠান্ডা করে লড়াই করতে, আর আজ তুমি ভেঙে পড়ছো। বলো, আমি তোমার নাতিকে ফিরিয়ে আনবো, আমার উপর একটু ভরসা করো। কিন্তু তার আগে তোমাকে খেতে হবে। চলো চলো, আগে 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 ওষুধ খাবো, তারপর খাবারটা খেতে বলিস না। আমি খেতে পারবো না, আমি খেতে পারবো। তুমি যদি ওষুধটা না খাও তুমি তো অসুস্থ হয়ে পড়বে বলো। আর তুমি যদি অসুস্থ হয়ে পড়ো, মানুষটা যখন ফিরে আসবে তখন তো আমাকে প্রশ্ন করবে যে আমি কেন আমার দাদুর খেয়াল রাখিনি। তখন আমি কি উত্তর দেবো বলো? দাদু, তোমাকে ওষুধ খাবার দুটোই খেতে হবে, না তো তুমি সুস্থ হবে কি করে? আমি তোমাকে প্রমিস করছি দাদু, আমি তোমার নাতিকে ঠিক ফিরিয়ে আনবো। সত্যি বলছিস? সত্যি বলছিস? সত্যি বলছিস না দাদুভাইকে তুই ফিরিয়ে আনবি? সত্যি বলছিস? তুমি আমার উপর বিশ্বাস রাখো তো দাদু, আগের মতো। মাকে এই অবস্থায় কথাটা বলা কি ঠিক হবে? এমনি মায়ের শরীরটা খারাপ হয়ে গেছে, কান্নাকাটি করছে, প্যানিকড হয়ে হয়তো আমার সাথে যেতে চাইবে। রিক্রুষ আর ঋতু আজ এতদিন পর বাড়ি ফিরলো, ছোট কাকাও তো দাদুর কাছে আছে, পিসমণি দিদার কাছে আছে। না না না, এত রাতে কাউকে ডাকা ঠিক হবে না, সবাই ব্যস্ত হয়ে পড়বে। কি করবো এবার? সুমিত বাবুকে একবার জানাবো? হ্যাঁ একবার ফোন করি। না না না, একদমই নয়। এখনো এমন কোনো প্রমাণ পাইনি যাতে সুমিত বাবুকে একেবারে নিরপরাধ বলে ধরতে পারবো। বাইরের কাউকে এখন বিশ্বাস করা ঠিক হবে না। আমি একাই যাব, একাই আমি মিত্তির বাবুর কাছে যাব, এক্ষুনি যাব। মিসেস বিশ্বাস হঠাৎ এখন আমাকে মিস কল দিলেন। একবার ফোন করে দেখি। না না, এত রাতে কল করাটা কি আদৌ উচিত হবে? এমনিতেই আমার জন্য উনি বারবার অশান্তিতে জড়িয়েছে। কিন্তু ওনার কোনো বিপদ হলো না তো?
আমি জানি না আমি কি করে বোঝাবো। ওনার কিছু বলে আমি নিজেকে স্থির রাখতে পারি না। আমি জানি উনি বিবাহিত, তারপরেও ওনার প্রতি আমার এই ফিলিংস গুলো, এই অনুভূতিগুলো এখন তো আমারই। কেন ভালো লাগে ওনাকে আমার, ভালো লাগে ওনাকে আমার, ভালো লাগে ওনাকে আমার। শুধুই কি ওনার সততা, ওনার নির্ভীকতা, নাকি আমি আমি নিজেকে নিজে ভুল বোঝাচ্ছি? আমি জানি না, আমি সিরিয়াসলি জানি না, আমি কিছু বুঝতে পারছি না।